ওকে, আমাদের আজকে পাইথনের ফার্স্ট ক্লাস। পাইথন একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এবং পাইথন আমি একটু পরে দেখাবো ওয়ার্ল্ডের মধ্যে এই মুহূর্তে সবচেয়ে টপ পজিশনে আছে বিভিন্ন ইয়াতে ইউজেস এর দিক দিয়ে। বলবো আমি এটা একটা ইজিয়েস্ট ল্যাঙ্গুয়েজ। আসলে সব ল্যাঙ্গুয়েজই ইজি, পাইথন তার মধ্যে একটা। সব ল্যাঙ্গুয়েজ ইজি, এটা শুনতে কেমন যেন লাগতেছে, তাই না? সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আবার ইজি কিভাবে? তাহলে আমরা দেখি, পাইথনটাই দেখবো। কয়েকটা ক্লাস পরে দেখবো যে পাইথন এটা পাবো, প্রমাণ পাবো। জাভা ল্যাঙ্গুয়েজ, তারপর সি শার্প ল্যাঙ্গুয়েজ, এগুলোও ইজি, এত কঠিন না। মানে আমরা যেরকম ভাবি, অনেকেই ভাবি যে ল্যাঙ্গুয়েজ অনেক বিশাল কিছু, এটা আমার জন্য না, এরকম। আসলে ল্যাঙ্গুয়েজ গুলি এত ইজি না। পাইথন একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এটা তো অবশ্যই একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এবং এটা একটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ওওপি, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এটা এটা উপস কনসেপ্ট, ওওপি কনসেপ্ট পুরোটাই আছে একদম 100% ফুললি। এটা যদিও ইজি ল্যাঙ্গুয়েজ, ইজিয়েস্ট ল্যাঙ্গুয়েজ, বাট এটার মধ্যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এটা পুরোটাই এই ল্যাঙ্গুয়েজের মধ্যে ডিফাইন করা আছে। এর একটা হাই লেভেল এবং ইন্টারপ্রেটেড ল্যাঙ্গুয়েজ। হাই লেভেল মানে ধরেন এটা কম্পিউটারের হার্ডওয়্যার, এটা মাদারবোর্ড, এটা র্যাম, এটা প্রসেসর, এইখানে হার্ড ড্রাইভ, একটা চেইনের মাধ্যমে, একটা কেবলের মাধ্যমে মাদারবোর্ডের সাথে কানেক্টেড। এটা হচ্ছে কম্পিউটার। তারপরে এটার মধ্যে একটা বক্স দিয়ে এটাকে একটু করে সেফ করে, দেখতে সুন্দর করে, সেফটির জন্য, দেখতে সুন্দরের জন্য করে, যাতে সার্কিটের মধ্যে কোনো পানি টানি না পড়ে, ইয়াতে নষ্ট না হয়, এই কারণে এটা একটা কম্পিউটার। এটার মধ্যে র্যাম আছে, এই যে প্রসেসর, এটা হার্ড ড্রাইভ, আর এটা মাদারবোর্ড, এই চারটা জিনিস নিয়ে এই কম্পিউটার। এই কম্পিউটারে যখন কম্পিউটার বুঝে 0101 এগুলি বুঝে কম্পিউটার। 0101 তার ল্যাঙ্গুয়েজটা এরকম, সে শুধু জিরো আর ওয়ানই বুঝে, আর কিছু বুঝে না। কেন শুধু জিরো এবং ওয়ান বুঝে? মানে এটাকে যদি আরেকটু করি, সে শুধু জিরো আর ওয়ান বুঝে। মানে এটা আমরা একটা সিম্বলিক ওয়েতে বলতেছি, জিরো এবং ওয়ান। জিরো মানে হচ্ছে তার এখানে পজিটিভ কারেন্ট আছে, আর ওয়ান, ওয়ান মানে, জিরো মানে নেগেটিভ কারেন্ট আছে, আর ওয়ান মানে পজিটিভ কারেন্ট আছে। এটা কি সায়েন্টিস্টরা প্লাস বিই পজিটিভ ইকুয়াল না লিখে লেখে ওয়ান, আর এটা লেখে জিরো। আর একটু ডিপে যদি যাই, তাহলে এখানে ইলেকট্রিসিটি আছে, পজিটিভ নেগেটিভ এরকম ইলেকট্রিসিটি। কোথায় ইলেকট্রিসিটি গুলি ঘুরতেছে? এখানে হাজার হাজার, আপনি যদি দেখেন কোনো মাদারবোর্ড, দেখবেন যে থাউজেন্ডস অফ কেবল কেবল কপার কেবল বিভিন্ন সার্কিটের সাথে, ছোট ছোট ডিভাইস, আইসি, তারপর ট্রানজিস্টর, রেজিস্টর, তারপরে আম, এরকম অনেকগুলি ডিভাইস এখানে আছে, আর হাজার হাজার কেবল কানেক্টেড। এটার সাথে এটা কানেক্টেড, এটার সাথে এটা কানেক্টেড, এটার সাথে, তারপরে নট অনলি দ্যাট, এখানে একটা পাওয়ার আছে, পাওয়ার কর্ড, যেটা নাকি মেইন 110 ভোল্টের সাথে লাগানো। এখানে একটা পাওয়ার বক্সও আছে। কম্পিউটারের মধ্যে তো আমরা অনেক কিছুই দেখি, হার্ড ড্রাইভের মধ্যে ধরেন ভিডিও, অডিও, তারপর আপনার কোনো ডকুমেন্ট, মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট, পিডিএফ ফাইল, সবকিছুই আছে কম্পিউটারের মধ্যে। কিন্তু কম্পিউটার খুললে আমরা শুধু এরকম কপার কেবল দেখি কেন? কপার কেবল, শুধুমাত্র কপার কেবলে দেখি হার্ড ড্রাইভ এবং এগুলি। তার মানে যখন নাকি এই যে ডকুমেন্ট গুলি বললাম, ভিডিও, অডিও, ডকুমেন্ট, পিডিএফ, এইগুলি আসলে কিছুই না, শুধু পজিটিভ এবং নেগেটিভের কিছু কম্বিনেশন। মানে এটাকে বলতে পারি জিরো এবং ওয়ানের কম্বিনেশন। এই জিরো এবং ওয়ান এক সময়, এই জিরো এবং ওয়ান দিয়েই প্রোগ্রাম করা হইতো 1940-র দিকে, 1940
ফর্টি ফোন 40 40s এর দিকে, 40-এর দশকে অথবা 50-এর দশকে এরকম 0 এবং 1 দিয়ে প্রোগ্রাম করা হতো। কিভাবে? যে আটটা, এই প্রথমে এইটা জিরো মানে হচ্ছে 8, এই জিরোগুলিকে বলতেছি 7, বাইনারি, হ্যাঁ, এরকম এটাকে বলতেছি 2। তার মানে সে 8 7 2 প্লাস করতেছে, এইটা হচ্ছে প্লাস সাইন, আর এটা হচ্ছে 3 সাইন, এরকম। আমি একটা আনুমানিক ভাবে একটা ধরলাম, এরকম +3। এইটার মানে হচ্ছে এটা। আমরা তো বেসিক কম্পিউটারটা ইয়ে করলাম, মানে অলমোস্ট ডান। আমাদের শুধু হাই লেভেলের কিছু আম, কি বলে, মানে কতগুলি টপিক বাকি আছে। তারপরেও এটা আমরা পাইথনের ফাঁকে ফাঁকে আমরা ওগুলি শেষ করব। তো এখন তো বুঝতেছেন আপনারা, 0 পজিটিভ নেগেটিভ এবং 0 1 এগুলি, হ্যাঁ। তখন 40s 50s এর দিকে তখন এরকম পাঞ্চ কার্ড ইউজ করতো। পাঞ্চ কার্ডের মধ্যে লম্বা একটা কার্ড, এটা হলো ইনপুট ডিভাইস, কিবোর্ড মাউস ছিল না। এইখানে ল্যাচ ছিল, ল্যাচ দিয়ে এটাকে এইভাবে করলে 0 বোঝায় আর এইভাবে করলে 1 বোঝায়। তো যে জায়গায় 0 হবে এটা এটা উঠাই দেয় ল্যাচটা, আর যে জায়গায় 1 হয় ল্যাচটা সোজা থাকে। আবার এখানে উঠাই দেয়, এটা 0 1 1 1 0 0 1 1, এরকম করে। এটা হলো একটা ইনপুট ডিভাইস, পাঞ্চ কার্ড বলে এটাকে। এটা দুই হাতে ধরে, ট্রের মতো, পিজারিয়ার মতো, লোকটা দুই হাতে ধরে, হ্যাঁ, কম্পিউটার মধ্যে এন্ট্রি দেয়, দিত আর কি আগে, পাঞ্চ কার্ডের মাধ্যমে। কিবোর্ড মাউস ছিল না তখন, 0 এবং 1। এটাও একটা ল্যাঙ্গুয়েজ ছিল, হ্যাঁ। তারপরে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ তৈরি হলো, পুশ। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের ল্যাঙ্গুয়েজটা এরকম: পুশ 3 4 H, পপ 3 4 B, ই, আর পপ এত, মানে এরকম পাঞ্চ কার্ডের মাধ্যমে যেটা এত বড় একটা নাম্বার আমরা পাঞ্চ করলাম না, এটাই এখন অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে 8 7 2 8 7 2, এই যে নাম্বারটা এইভাবে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে এন্ট্রিটা দিল, এরকম। দেখতে লুক লাইক এরকম অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। এরপরের যে ইয়াটা, অংশটা, যেটা নাকি হার্ডওয়্যার যেটা দিয়ে চলে, এটা হচ্ছে বাইনারি কোড, হ্যাঁ। আর এরপরেরটা হচ্ছে, এটা একটু আরেকটু উপরের দিকের ল্যাঙ্গুয়েজ। এটা একটা ইনপুট ল্যাঙ্গুয়েজ, ডিভাইসের মাধ্যমে আমরা ইয়া করি, কমান্ড। এটাও একটা কমান্ড, এটাও একটা কমান্ড। এটা 70s এর দিকে তৈরি হয়েছে, 60s 70s এর দিকে তৈরি হয়েছে। হুম। এগুলিকে লো লেভেল কমান্ড বলে অথবা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলে। এটা লো লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এটা হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, হচ্ছে বাইনারি কোড। তারপরে এগুলিকে লো লেভেল ল্যাঙ্গুয়েজ বলে। তারপরে সি তৈরি হলো, সি। 70s এর, লেট 70s সি তৈরি হলো। সিতে ভ্যারিয়েবল রেজাল্ট ইজ ইকুয়াল টু 8 7 2 +3। এটা হচ্ছে সি ল্যাঙ্গুয়েজ। প্রিন্ট এফ রেজাল্ট, সি ল্যাঙ্গুয়েজে এইভাবে মানে এই ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তৈরি হলো, সি। সিটা একটু হাই লেভেল শুরু হলো, এখান থেকে হাই লেভেলটা শুরু হলো। এটা 70s এর দিকে, 80s এর শুরুতে সি তৈরি হলো। তারপরে 90s এ হলো C++। 90s এ আরো অনেক ল্যাঙ্গুয়েজ তৈরি হলো। 90s শেষের দিকে জাভা তৈরি হলো। 91 এর ইয়ার দিকে পাইথনটাও এরকম ইয়াতে তৈরি হয়েছে। এগুলি সব হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। কেন হাই লেভেল ল্যাঙ্গুয়েজ? এই ল্যাঙ্গুয়েজগুলি অনেক দূরে, এই ল্যাঙ্গুয়েজ থেকে হার্ডওয়্যার অনেক দূরে। অনেকগুলি ইন্টারপ্রিটেশন ইয়া করতে হয়, মানে অনেকগুলির ট্রান্সফর্ম করতে হয়। যেমন যেমন সি ল্যাঙ্গুয়েজকে কিংবা জাভা ল্যাঙ্গুয়েজ, পাইথন ল্যাঙ্গুয়েজকে
এইটা ট্রান্সফার হয় বাইনারি কোডে, তারপরে এটা মেশিনের সাথে ইন্টারাক্ট করে। হ্যাঁ, মানে আহ, অনেক ল্যাঙ্গুয়েজ আছে যে এটা ট্রান্সফার হয় সিতে, সি ট্রান্সফার হয় বাইনারি কোডে। এর মধ্যে জাভা, মোস্ট প্রবাবলি পাইথনও ঠিক এরকম। হ্যাঁ, সি হচ্ছে ইন্টারমিডিয়েট একটা ল্যাঙ্গুয়েজ। সি সি খুব পপুলার একটা ল্যাঙ্গুয়েজ, একসময় ছিল, এখনো পপুলার। হার্ডওয়্যার লেভেলে যারা কাজ করে, হার্ডওয়্যারের ডিভাইস ড্রাইভার বানায়, এরা সিতে কাজ করে। কিন্তু সি এর ওপেনিং এবং জব খুব কম, লোকও কম, জবও কম, হাইলি পেইড জব এগুলি, ডিভাইস ড্রাইভার তৈরি করা। তো এগুলি হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। হাই লেভেল মানে হচ্ছে অনেক দূরে, মেশিন ল্যাঙ্গুয়েজ থেকে অনেক দূরে। মানে হাই লেভেলকে, মেশিনকে বুঝাইতে হাই লেভেল একটা ল্যাঙ্গুয়েজ, মেশিন দিয়ে মেশিনকে যদি বুঝাই আমরা, তাহলে অনেকগুলি স্টেপ ইয়া করে, অতিক্রম করে তারপরে ওই মেশিনের কাছে যায় ল্যাঙ্গুয়েজটা। এই কারণে এটাকে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ বলে। আর বাইনারি এবং অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ এটা হচ্ছে লো লেভেল ল্যাঙ্গুয়েজ, এটা একদম মেশিনের কাছাকাছি থাকে। হ্যাঁ, বাইনারিতে তেমন ইন্টারপ্রেট করতে হয় না। আর অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ এটা ইন্টারপ্রেট হয় বাইনারিতে মাত্র একটা স্টেপ পরেই হার্ডওয়্যার। এই কারণে এটাকে লো লেভেল ল্যাঙ্গুয়েজ বলে। পাইথন খুবই সিম্পল এবং রিডেবিলিটির জন্য ওয়ার্ল্ড নোন। হ্যাঁ, একটা ওয়াইডলি ইউজড একটা প্রোগ্রাম। এবং এটা আইটিপলি, ইনস্টিটিউট অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, এটা ওয়ার্ল্ডের একটা একটা মানে নাম্বার ওয়ান একটা অর্গানাইজেশন। এটা কোনো বায়াসড কোনো ইয়া না, সাইট না, এটা এটা অফিসিয়াল সাইট তাদের। সো আইটিপলি, এটা যত ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার আছে, কম্পিউটার ইঞ্জিনিয়ার আছে, সবাই এই এটার সাথে, অলমোস্ট সবাই এটার মেম্বার। হুম। দেখেন এখানে স্পেকট্রাম ট্রেন্ডিং, মানে পাইথন শিখার এবং পাইথনে কাজ করার ট্রেন্ড কেমন, এইটা এখন এই মুহূর্তে বলতে, এটা 2022-র যে ইয়াটা হইলো, সার্ভেটা হইলো, এর মধ্যে পাইথন সবার উপরে। পাইথন, তারপরে জাভা, তারপর সি, এবং জাভা স্ক্রিপ্ট উঠতেছে উপরে, তারপরে সিকিউএলও, মানে এইটার সাথে রিলেটেড। আমাদের পাইথন এবং সিকিউএল এই দুইটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এটা আমরা করব, পাইথন এবং সিকিউএল। পাইথন এবং সিকুয়েল, এটার প্রসপেক্ট খুবই খুবই ভালো। সিকুয়েল একদম 100% সিকুয়েল করবো আমরা, একদম ফুল ফেজে সিকুয়েল প্রোগ্রামার যাকে বলে। এবং এবং সার্চিং এরিয়াগুলি, ডাটা অ্যানালিটিক্স এর জন্য। এবং সিকুয়েল ওয়ান অফ দ্য ইজিয়েস্ট ল্যাঙ্গুয়েজ অলসো। হ্যাঁ, পাইথনও ইজি। পাইথন এখানে অবশ্য জব ইয়াতে 3 নম্বরে আছে, জাভা একটু টপে আছে, তাও পাইথন টপ 3-র মধ্যে। তো এটা আইটিপিএল ওয়েবসাইট থেকে নেয়া। সো পাইথন খুবই টপ লেভেলের একটা ল্যাঙ্গুয়েজ, সব দিক দিয়েই, জবের দিক দিয়েও। তারপর ডাটা অ্যানালিটিক্সে, বিশেষ করে ডাটা সায়েন্স এবং ডাটা রিলেটেড যে কোনো জব রোলে পাইথন মাস্ট। পাইথন এবং আর, আর আরেকটা ল্যাঙ্গুয়েজ আর, আর এটা, এই যে আরটা এতটা এখনো ইয়া হয় নাই, কিন্তু আর দিয়েও কাজ করতেছে। হুম। এগুলো হচ্ছে ডাটা ডাটা অ্যানালিস্ট, ডাটা সায়েন্স, ডাটা ইঞ্জিনিয়ার, এরা পাইথন এবং আর এই দুটা ইউজ করে। তবে মোস্ট ওয়াইডলি ইউজড এবং সবচেয়ে বেশি ওপেনিং জব পাইথনের থাকে আর এর চেয়ে। সো আমরা খুবই রাইট ট্র্যাকে আছি। এবং এবং আপনাদের কাজ শুধু প্রতি সপ্তাহের ক্লাসটা শুধু কভার করা, বাকি কাজটা আমাদের, ইনশাল্লাহ। 91-এ পাইথনের মানে ডেভেলপমেন্ট এবং মাথায় চিন্তা ভাবনা এগুলি শুরু হয় আরো আগে যদিও, কিন্তু বাজারে আসে 91-এ ফার্স্ট ভার্সন।
পাইথনের 0.9.0 পাইথন। পাইথন এটার নাম, এটা নেদারল্যান্ডের হলো আহ, নেদারল্যান্ডের একজন ফুটবল প্লেয়ার ছিল না, ভ্যান ভাস্তেন, মার্কো ভ্যান ভাস্তেন, 90s এর দিকে। এরকমই নাম তার, আহ, গুইডো ভ্যান রোসাম। সে পাইথন তৈরি করে নেদারল্যান্ডের। এই পাইথন নাম সে যেটা দিছে, এটা একটা ব্রিটিশ কমেডি গ্রুপের নাম, মন্টি পাইথন, ওই নামে এটা দিছে। এই কারণে যে পাইথন শেখাটা অনেকটা ফানের মতো। হ্যাঁ, পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা আমরা কোনো ট্রেস নিতেছি না, আমরা একটা ফান নিতেছি এরকম। তো আপনারা ওইরকম ফানই ভাববেন পাইথনকে। এখানে পাইথনের কন্টিনিউশন গুলি আছে, এটা রেকর্ডিং এর মধ্যে আছে। এটা যারা ইন্টারেস্টেড এটা পড়ে নিন, আমি রেকর্ডিং এ ধরে রাখছি। তারপর হিস্ট্রি 94-এ শুরু, 2000-এ এইটা, 2008-এ ভার্সন 3 বের হয়েছে। এখন আছে ভার্সন 3.12। হ্যাঁ, 2008 থেকেই 3 আছে এখনো। পাইথন 2 কে এন্ড অফ লাইফ করে দিছে 2020-তে। এই পাইথন 2 আর কোথাও ইউজ হবে না, এখন ভার্সন 3.12 চলতেছে। পাইথনের একটা ফিলোসফি আছে যে পাইথন কি কারণে পাইথন এটা তৈরি করছে। এরা বলতেছে যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কোনো রেস্ট্রিকশন থাকতে পারবে না। আমার আমার মন যেভাবে চায় আমি এভাবে প্রোগ্রামিং করব। সি, জাভা, সি++, এগুলিতে রেস্ট্রিকশন আছে যে আপনি ইচ্ছা করলেই এটা করতে পারবেন না, কিন্তু পাইথন এটা করা যাবে। আনরেস্ট্রিক্টেড করে রাখছে পাইথনের ইউজারদের। হ্যাঁ, যদি কেউ আগে জাভা কিংবা অন্য কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ করে থাকেন, তখন এই পার্থক্যটা বুঝতে পারবেন। শুধু তারাই বুঝতে পারবেন পার্থক্যটা, আনরেস্ট্রিক্টেড অবস্থায় রাখছে। আর যারা একদম নতুন পাইথন শুরু করতেছেন, নতুন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এই প্রথম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পাইথন দিয়ে শুরু করতেছেন, ওনারা অতটা বুঝবেন না যে কতটুকু ফ্লেক্সিবিলিটিতে আপনাদেরকে পাইথন রাখছে, রাখবে। এই মটোগুলি নিয়েই পাইথন পাইথন তৈরি করা। হ্যাঁ, এই মটো, ওই 5টা মটোতে পাইথন তৈরি হয়েছে। এইগুলো সিম্পল ইংলিশে লেখা। আম, এটা আপনি যেভাবে লিটারাল ইংলিশ মিনিং করবেন, এটাই এটাই তো। আমি আমি সময় বেশি লাগবে এই কারণে আমি আর ডিটেলে গেলাম না। আর এটা অতটা কম্পালসারি নাও যে এটা সব জানতেই হবে। বাট অ্যাটলিস্ট ওয়ান টাইম একটু রিড করে নিয়েন রেকর্ডিং দেখে। এগুলি মানে কিছুটা ওই আমাদের প্রবাদ বাক্যের মতোই কিছুটা অনেকটা। নাও ইজ নাও ইজ বেটার দেন নেভার, এরর শুড নেভার পাস সাইলেন্টলি। যে কোনো এরর হোক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে, এটা এটা ভিতরে রাখবে না, আমাকে বলবে কোথায় এরর হয়েছে। এটা আরো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজও ইউজ করে, কিন্তু এখানে পাইথন যারা তৈরি করছে এরা বলতেছে যে এরকম ভাবে হয়তো অন্য কোনো, মানে জাভা কিংবা অন্য প্রোগ্রামিং ছাড়া অন্য আরো অনেক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে। দেখেন এখানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কতগুলি, সব কিন্তু এত জনপ্রিয় হয় নাই। অ্যাডা, এটা এটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রোগ্রামিং, অবজেক্টিভ সি, তারপর সুইফট, এগুলি মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টের জন্য। কুডা, টিসিএল, ক্লোজার, এগুলি সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এরকম প্রায় 40টার মতো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। পিএইচপি, পিএইচপি বাংলাদেশে খুব চলে। বাংলাদেশে মনে করেন 80% প্রোগ্রামার পিএইচপি প্রোগ্রামার। কিন্তু পিএইচপি প্রোগ্রামার মারা গেছে ইয়াতে, ইউএসএ তে, ইউরোপে অলরেডি ডাইড পিএইচপি, এবং ডাইং এটা। এটা হয়তো আরো 2-3 বছর পরে এটা 2%-এ নেমে যাবে। কারণ এখন অনেক লিগেসি কিছু সফটওয়্যার আছে, ওগুলি পিএইচপি তে চলে। আগের 15 বছর আগে করা সফটওয়্যার, ইউএসএরই পিএইচপি ছিল একসময়। পিএইচপি খুবই ইয়া। ফেসবুক এখনো পিএইচপি তে। ফেসবুক অনলি একটাই জায়ান্ট কোম্পানি যেটা নাকি এখনো পিএইচপি টাকে ধরে রাখছে। এই 12% মনে হয় ফেসবুকের কারণেই হয়ে 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 আছে।
আর নয় ফেসবুক কিন্তু যদি চাইতো পিএইচপির মতোই আরেকটা ল্যাঙ্গুয়েজ তৈরি করতে পারতো, হয়তো প্রথম দিকে এটা খেয়াল করে নেই। আচ্ছা যাই হোক, আপনাদের কোনো কোশ্চেন থাকলে সাথে ভাইয়া, সাথে আমাকে কোশ্চেন ভাইয়া, করবেন। হ্যাঁ। ফেসবুক যে পিএসপি দা করছে ওইটাকে আমরা বা ওই কোড গুলা দেখে কোনো কিছু বুঝতে পারবো? না ওটা তো পিএইচপি তো ইন- সিকিউর, ওটা তো সার্ভার সাইডে থাকে, ও, ক্লায়েন্ট সাইডে এটা দেয় আচ্ছা, না। আপনার ওয়েবসাইটের মধ্যে এটা আসবে না, ক্লায়েন্টের কম্পিউটারে এগুলো আসবে না, কোডগুলি। ক্লায়েন্টের কম্পিউটারে আসবে শুধু এইচটিএমএল সিএসএস, এইচটিএমএলটা জি। এইচটিএমএলটা আসবে, ওগুলি থাকে সার্ভার সাইডে, ওটা কোড দেখতে পারবেন না। এই মটোগুলি এখানেও আমি ইয়ে করে রাখছি। রিডেবিলিটি কাউন্টস, এটা মানে পাইথন ল্যাঙ্গুয়েজটা খুবই রিডেবল। আমি কি প্রতিটা এইগুলো সব লিটারাল মিনিংটাই হচ্ছে মেইন, আনলেস এক্সপ্লিসিটলি সাইলেন্স। মানে পাইথনে যদি কোনো এরর হয়, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লিখতে কোনো এরর হইলে এটা ভিতরে রাখবে না, এটা অবশ্যই ইয়াকে বলবে, যে নাকি প্রোগ্রামার, তাকে বলবে এই তোমার এখানে এরর আছে, এরকম। পাইথন যখন তৈরি হয়েছে তখন সি অতটা মনে হয় ইউজার ফ্রেন্ডলি ছিল না বলেই পাইথনের এই ইভ্যালুয়েশনটা তৈরি হয়েছে, আর ওইভাবে থিঙ্ক করছে। মোটোটা সেই আমলেই লেখা। ওকে, এটা আমাদের ইয়াতে আছে। এটা কি বেশি ছোট হয়ে গেল? ভিডিওর মধ্যে মনে হয় দেখা যাবে না, তাই না? 1 3। ওকে। পাইথন মোস্টলি ইউজ হয় ডাটা অ্যানালিটিক্স, ডাটা সায়েন্স, ডাটা ইঞ্জিনিয়ারিং এ। মানে ডাটা রিলেটেড যত ধরনের কাজ আছে ওয়ার্ল্ডে, এগুলিতে পাইথন ইউজ হয় মোস্টলি। সিকিউরিটির দিক দিয়ে পাইথন ইউজ হয়, এবং পাইথন আস্তে আস্তে ইউজেবিলিটির দিক দিয়ে, কারণ কি পাইথন ম্যাক, ইউনিক্স, লিনাক্স, উইন্ডোজ যে কোনো মেশিনেই পাইথন চলে। হ্যাঁ, জাভার মতোই পাইথন। পাইথন এই কারণে পাইথনটাও খুবই মানে জনপ্রিয়। জাভা 2016-17 পর্যন্ত জাভা টপে ছিল, 98 থেকে 2016-17 পর্যন্ত জাভা টপে। এখন পাইথন এই লাস্ট কয়েক বছর ধরে পাইথন টপে আছে। এবং পাইথনের আস্তে আস্তে ফিল্ডও বাড়তেছে বিভিন্ন গেম ডেভেলপমেন্টে, এডুকেশনে, ফাইন্যান্সে। ফাইন্যান্স তো অবশ্যই থাকবে, এডুকেশন, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, এলএনপি, মানে এই, এটা হচ্ছে মানে কথা বললে যে টেক্সট বের হয় কম্পিউটারে, টেক্সট লেখা হয়ে যায়, অথবা কারো ভয়েস শুনে শুনে সে টেক্সট করে দেয়, এরকম। এই এগুলিতে পাইথন ইউজ হয়। ইমেজ প্রসেসিং এ পাইথন খুবই চমৎকার চমৎকার ইয়ে আছে পাইথনের। হ্যাঁ, পাইথন কেন জনপ্রিয়? পাইথনের মধ্যে অনেক কাজ করে দেওয়া আছে। এখন যারা নাকি পাইথন প্রোগ্রাম করে, ওরা ওই কাজগুলিকে শুধু ইউজ করে। ধরেন আপনি একটা ইমেজ প্রসেসিং করবেন, ইমেজ প্রসেসিংটা এরকম যে আপনার ধরেন একটা সাইনবোর্ডের মধ্যে মোবাইলটা নিয়ে ধরলেন, মোবাইলের ক্যামেরাটা নিয়ে ধরলেন। হ্যাঁ, আপনাকে ওই সাইনবোর্ডের যদি স্প্যানিশ থাকে ওটা ইংলিশে ইয়া করে দিবে, ট্রান্সলেট করে দিবে, এরকম ইমেজ প্রসেসিং। এগুলির যে এই এই ধরনের সফটওয়্যার যারা তৈরি করবে, এই এটা ট্রান্সলেশনের অনেক ইয়া ইয়া কাজ পাইথনের মধ্যে করা আছে, শুধু ওগুলিকে ইউজ করলেই হয়। আর কেউ যদি এটা ট্রান্সলেশনের কাজটা যদি নিজে করতো, তাহলে হয়তো তার কয়েক হাজার লাইন লিখতে হইতো। কিন্তু এটা শুধু একটা সিঙ্গেল লাইনের মাধ্যমে অথবা 2-3টা লাইনের মাধ্যমে এটা লিখে ফেলা যায় পাইথন ইউজ করে। পাইথনের এগুলিকে বলে অলরেডি তৈরি করা কোড, এরকম। কেন আমরা পাইথন শিখবো? আমাদের ডাটা অ্যানালিটিক্স এ লাগবে। আমাদের পার্সপেক্টিভে বলতেছি, এটা হলো ওয়ার্ল্ডের যারা পাইথন শিখে কি কারণে শিখে, এটা তাদের পার্সপেক্টিভ। কিন্তু আমাদের পার্সপেক্টিভ হইলো, আমাদের উদ্দেশ্যটা হইলো যে আমরা ডাটা অ্যানালিটিক্সে আমরা বিভিন্ন কাজ আছে পাইথনের। নাম্বার ওয়ান কাজ হলো এক্সেল। এক্সেলের মধ্যে যে সমস্ত কাজগুলি এক্সেলের বাইরে, এক্সেলের এক্সেলের ক্যাপাসিটির বাইরে, এক্সেল কিন্তু খুবই মানে বিশাল একটা ধরেন ডাটা অ্যানালিটিক্স এর মোর দ্যান 50% কাজই এক্সেলের মধ্যে।
এবং এক্সেলটা যে খুব ভালো জানবে, ডাটা অ্যানালিটিক্সটা অ্যানালিসিসটা করতে পারবে সে খুব কুইক এবং অ্যাকুরেটলি। এবং এক্সেলের এত কাজের মধ্যেও কিছু কিছু ইয়ে আছে, টপিক আছে যেগুলিতে নাকি এক্সেল হেল্প করতে পারে না। তখন এক্সেলের ভিতরে আমরা পাইথনের দুই একটা কমান্ড, এক দুই লাইনের কমান্ড দিয়ে দিই। পাইথন শিখে আপনাকে থাউজেন্ডস অফ লাইন লিখতে হবে না, কারণ ডাটা অ্যানালিটিক্সে এত বেশি লাইন লিখতে হয় না। এই কয়েকটা লাইন, দুইটা তিনটা লাইন অথবা একটা সিঙ্গেল লাইনের মধ্যে পাইথনের ওই কমান্ডটা বলে দেবেন, এক্সেল এটা বুঝে ফেলবে, বুঝে তারপরে ওই অনুযায়ী কাজ করবে। চমৎকার চমৎকার কিছু কাজ আছে এক্সেলে পাইথনে করা। এটা আমাদের মেইন টপিক, মেইন মানে অবজেক্টিভ পাইথন শেখার জন্য। রাইট ফিউ লাইন্স অফ দেন মোর আদার সাম আদার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এই এটার জন্য পাইথন সবাই ইউজ করে, মানে যারা একটু কমপ্লেক্স কোনো কাজ সামনে থাকে তখন পাইথন ইউজ করে। পাইথনে খুব সিম্পল সিম্পল কমান্ড থাকে। পাইথন যদি কোথাও ইনস্টল করতে হয়, খুবই লাইট ওয়েট, যে কোনো মেশিনে ধরেন পার্কিং মিটারে পাইথন ইউজ পাইথন যদি ইনস্টল করতে হয়, তাহলে খুবই ছোট, মানে অত বড় কোনো ডিভাইস লাগে না, হার্ডওয়্যার লাগে না এই পাইথন রান করাইতে। খুবই ছোটখাটো আইসি এবং ইয়ে দিয়ে। হ্যাঁ, আম, মানে তাদের ওভারহেড খুব কম, মানে পাইথনের ওভারহেড খুব কম, পাইথন 3। এই এটা এভরিথিং ইজ অ্যান অবজেক্ট, হোয়াট ইজ অবজেক্ট এটা এখন বোঝানো যাচ্ছে না। আহ, তবে পাইথন ট্রিট করে নিয়ে সবই অবজেক্ট। অবজেক্টটা কি এটা আমরা এখন বুঝতেছি না, পরে বুঝবো। প্রিন্ট করা ইন্টিজার টাইপ, পাইথনে শুধু একটা ইন্টিজার আছে, ইন্টিজার কি এটাও আমরা দেখবো পরে। ওকে, ইট ইজ অল অ্যাবাউট পাইথন। এখন চলেন, এত টপ ক্লাস একটা ল্যাঙ্গুয়েজ, এত সুন্দর একটা ল্যাঙ্গুয়েজ, এটা আমরা শিখি। আমরা তো ইংলিশ ল্যাঙ্গুয়েজ শিখছি, ইংলিশ ল্যাঙ্গুয়েজে কত হাজার ওয়ার্ড মেমোরাইজ করছি, ধরেন 5000, 6000, 10,000, এর বেশি তো না, তাই না? কিন্তু পাইথন ল্যাঙ্গুয়েজ এটাও একটা ল্যাঙ্গুয়েজ, এটা ইন্টারেক্ট করব একটা রোবটের সাথে, একটা কম্পিউটারের সাথে। কম্পিউটার মানে কি? রোবট। রোবটের সাথে ইন্টারাক্ট করার জন্য এই ল্যাঙ্গুয়েজটা শিখতেছি। এটার মধ্যে কত হাজার ওয়ার্ড শিখবো বলে মনে হয়? কত? অনলি 50। 3,000? না, জাভাতে 50, পাইথনে এরকমই অ্যারাউন্ড 50। 100টার নিচে, 100টাও না, আরো কম, মানে 50টার নিচে। ওকে, তাহলে আমরা চলেন আমরা পাইথনটা ইনস্টল করি। ইনস্টল 8:36 বাজে।